এই যে সেই আমাদের চার দোকান, আমরা চলে এসেছি, এখানে একটু চা খাবো। এটা হচ্ছে সেই নিমাতির রাস্তাটা। আমরা এখন নিমাতির জঙ্গলে ঢুকবো এবং সেখান থেকে আমরা যাব গাড়োপাড়া। চলুন আমাদের সঙ্গে। পাশে ধান ক্ষেত দেখা যাচ্ছে। আমরা কালচিনি হয়ে প্রবেশ করেছি, যাব হচ্ছে গাড়োপাড়া। এই যে শুরুতেই সেই কাঠের সাঁকোটি আপনারা দেখুন, এবং এখানে একটি ঝোড়া আছে। আমরা কাঠের সাঁকো পার করছি। ঝোড়াটাকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে সেই ঝোড়াটি দেখুন, একদম ফরেস্ট। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। এখানে কিছু বসতি আছে, কিছু গ্রাম আছে। এটা একদম ডিপ ফরেস্ট। আমরা ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি। খুব সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা লাগছে, কারণ এখানে রৌদ্র তেমনভাবে প্রবেশ করে না। আর এমনিতেও জঙ্গলে প্রবেশ করলে 3 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার এমনি ডাউন হয়ে যায়, এটা আমরা জানি। তো আমাদের সঙ্গে আপনারাও একটু জঙ্গলের মজা নিন। আমরা নিমাতি থেকে এখন চলেছি গাড়োপাড়ার দিকে। এটা হচ্ছে একদম ডিপ ফরেস্ট। রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন, দুদিক থেকে গাছগুলো ঝেঁকে পড়েছে। বাচ্চারা স্কুল থেকে ছুটি হয়েছে, তারা বাড়ির দিকে চলেছে। এই জঙ্গলটা পার করলেই আমরা আটিয়াবাড়ি টি ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছাবো, এবং সেখান থেকে একটু আগে গেলেই হচ্ছে আপনার গাড়োপাড়া। তো প্রথমে আমরা এখান থেকে চলবো আটিয়াবাড়ি টি গার্ডেন ফ্যাক্টরি। এটা আটিয়াবাড়ি টি গার্ডেন। আপনারা দেখুন, চা একদম সুন্দর হয়ে আছে। আমরা চা বাগানের মধ্যে দিয়ে এখন চলেছি। সামনেই ফ্যাক্টরি। আমরা আপনাদেরকে ফ্যাক্টরিটা দেখাবো, আটিয়াবাড়ি টি গার্ডেন ফ্যাক্টরি। এই যে রাস্তাঘাট এবং প্রকৃতি, এটাই দেখার মতন জিনিস। আপনারাও একটু দেখুন জায়গাটা কেমন। আমরা এখন বাঁ দিকে যাব। এখানে দু সাইডেই চা বাগান। তো আশেপাশের অঞ্চলগুলোকে একটু দেখাচ্ছি। আমরা এখন চা বাগানের মধ্য দিয়েই চলেছি।
এবং এই পথটা একটু দীর্ঘ পথ। চলুন তবে আমাদের সঙ্গে। দাঁড়ালাম তো জায়গাটাকে একটু দেখাবো বলে। খুব সুন্দর, এবং এই যে গাছগুলো যে আছে, গাছগুলো দেখার মতন, গাছগুলো খুব সুন্দর লাগছে, এবং পাখিরা এদিক থেকে এদিকে উঠছে। অনেক পাখি। এই জায়গাগুলো হচ্ছে আবাসস্থল, দেখুন আপনারা। আমরা আটিয়া বাড়িতে প্রবেশ করেছি। এটা আটিয়া বাড়ির সেই মন্দিরটি, এটাকে একবার এসেছিলাম আমরা। এটা হসপিটাল। সামনে আটিয়া বাড়ি ফ্যাক্টরি, আর এইগুলো হচ্ছে সেই পুরনো বাংলো। এগুলো হচ্ছে সেই পুরনো বাংলো যেগুলো এখন ধ্বংসপ্রাপ্ত প্রায়। এখানে হনুমান মন্দির আছে। এই যে নদীটি খুব সুন্দর। এই যে গৌতম আসছে, নদীটা দেখুন একটু। ব্রিজটার সংস্কার খুব দরকার। তবে এখানে একটা হনুমান মন্দির, এবং শোনা যায় খুব জাগ্রত। এই যে সেই হনুমান মন্দিরটি। এবার আমরা গারোপাড়াতে প্রবেশ করে গেছি। সেই আমাদের পরিচিত রাস্তা। আবার কিছুক্ষণের মধ্যে রাজাভাতখাওয়া ঢুকবো, তারপরে গাড়ির পথে রওনা দেব। তো যাই হোক, আপনারা ভিডিওটা পুরো দেখলেন, কেমন লাগলো জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতন এতটুকুই।